অপরপক্ষে ইহজীবনের প্রাচুর্য, সুখ ও স্বাচ্ছন্দ্য ভোগীগণ এই মায়াবাদ সম্বন্ধে বিস্তর আপত্তি উত্থাপন করেন। এদেশে ইংল্যান্ডে নৈরাশ্যবাদী হওয়া কঠিন। সকলেই আমাকে বলিতেছেন, জগতের কাজ কি সুন্দরভাবে সম্পন্ন হইতেছে, জগৎ কিরূপে উন্নতিশীল, কিন্তু তাহারা নিজেদের জীবনকেই তাহাদের জগৎ বলিয়া জানেন। পুরাতন প্রশ্ন উঠিতেছে, খ্রিস্ট ধর্মই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম, কারণ খ্রিস্ট ধর্মাবলম্বী জাতিমাত্রেই সমৃদ্ধশালী। কিন্তু এইরূপ উক্তি স্ববিরোধী, যেহেতু অখ্রিস্টান জাতিদের দুর্ভাগ্যই খ্রিস্টান জাতির সৌভাগ্যের কারণ। শোষণযোগ্য কতগুলো জাতি যে চাই। সমস্ত পৃথিবী খ্রিস্ট ধর্ম অবলম্বী হইলে শিকারস্বরূপ অখ্রিস্টান জাতির অস্তিত্ব না থাকিলে খ্রিস্টান জাতিগুলি দরিদ্র হইয়া যাইবে। সুতরাং এই যুক্তি নিজেকেই খণ্ডন করিতেছে। উদ্ভিজ পশ্চাদির খাদ্য, মনুষ্য পশ্চাদির ভোক্তা, এবং সর্বাপেক্ষা গর্হিত ব্যাপার, মনুষ্য পরস্পরের দুর্বল বলবানের ভক্ষ হইয়া রহিয়াছে। এরূপ সর্বত্রই বিদ্যমান, ইহাই মায়া। এ রহস্যের তুমি কি মীমাংসা করো? আমরা প্রত্যহই অভিনব যুক্তি শুনিয়া থাকি। কেউ বলিতেছেন, চরমে কেবল মঙ্গলই থাকিবে। স্বীকার করিয়া লইলাম, এরূপ সম্ভব, কিন্তু এইরূপ পৈশাচিক উপায়ে মঙ্গল উৎপন্ন হওয়ার কারণ কি? পৈশাচিক রীতি ব্যতীত শুধু মঙ্গলের মধ্য দিয়া কি মঙ্গল সাধিত হয় না? মানব জাতির ভবিষ্যৎ বংশধরগণ সুখী হইবে, কিন্তু এখন কেন এই ভয়ানক দুঃখ যন্ত্রণা? ইহার মীমাংসা নাই, ইহাই মায়া। এরূপ শোনা যায় দোষাংশের ক্রমপরিহার ক্রমবিকাশবাদের একটি বিশেষত্ব। সংসার হইতে ক্রমাগত এইরূপ দোষভাগ পরিত্যক্ত হইলে অবশেষে কেবল মঙ্গলই থাকবে। ইহা শুনিতে অতি সুন্দর। এই সংসারে যাহাদের প্রাচুর্য আছে, যাহাদের প্রত্যহ কঠোর যন্ত্রণা সহ্য করিতে হয় না, যাহাদিওকে তথাকথিত ক্রমবিকাশ চক্রে নিষ্পেষিত হইতে হয় না, এরূপ সিদ্ধান্ত তাহাদের দাম্ভিকতা বাড়াইতে পারে। সত্যিই ইহা তাহাদের পক্ষে অতিশয় হিতকর ও শান্তিপ্রদ। সাধারণ লোকে যন্ত্রণা ভোগ করুক, তাদের ক্ষতি কি? সাধারণ লোক মারা যায়, সেজন্য তাহাদের কি? বেশ কথা, কিন্তু এই যুক্তি আগাগোড়া ভ্রমপূর্ণ। প্রথমত, তারা বিনা প্রমাণে স্বীকার করিয়া লয় যে জগতে অভিব্যক্ত মঙ্গল ও অমঙ্গলের পরিমাণ নির্দিষ্ট আছে। দ্বিতীয়ত, ইহা অপেক্ষা দোষাবহ একথা স্বীকার করা যে মঙ্গলের পরিমাণ ক্রমবর্ধমান এবং অমঙ্গলের পরিমাণ নির্দিষ্ট। অতএব এমন এক সময় উপস্থিত হইবে যখন অমঙ্গল ভাব এইরূপে ক্রমশ পরিত্যক্ত হইয়া একেবারে নিঃশেষিত হইবে, তখন কেবল মঙ্গলই থাকবে। এইরূপ বলা অতি সহজ, কিন্তু অমঙ্গল যে ক্রমশ কমিতেছে, ইহা কি প্রমাণ করা যায়? অমঙ্গল কি ক্রমশই বাড়িতেছে না? একজন অরণ্যবাসী মানুষ, যে মনোবৃত্তি পরিচালনায় অনভিজ্ঞ, একখানি পুস্তক পাঠেও অসমর্থ, হস্তলিপি কাহাকে বলে তা শোনে নাই, আজ তাহাকে ক্ষতবিক্ষত করো, কাল সে সুস্থ হইয়া উঠিবে। শানিত অস্ত্র তার শরীরের মধ্যে প্রবেশ করাইয়া বাহির করিয়া আনো, তথাপি সে শীঘ্রই আরোগ্য লাভ করিবে। কিন্তু পথ চলিতে একটু আঁচড় লাগিলেই আমরা মরিয়া যাই। শিল্পযন্ত্র দ্রব্যাদি সুলভ করিতেছে, উন্নতি ও ক্রমবিকাশ হইতেছে, কিন্তু একজন ধনী হইবে বলিয়া লক্ষ লক্ষে নিষ্পেষিত করিতেছে, একজন ধনশালী হইতেছে, একই কালে শস্য ব্যক্তি দরিদ্র হইতে দরিদ্রতর হইতেছে, দলকে দল মানুষ কৃতদাসে পরিণত হইতেছে। এইভাবেই চলিয়াছে। পশুমানবের অনুভূতি ইন্দ্রিয়েই আবদ্ধ। যদি সে প্রচুর আহার না পায়, কিংবা যদি তাহার শারীরিক অসুস্থতা ঘটে, সে দুর্দশাগ্রস্ত হয়। ইন্দ্রিয়েই তাহার সুখ দুঃখের আরম্ভ ও শেষ। যখন এরূপ ব্যক্তির উন্নতি হইতে থাকে, সুখের সীমারেখা বিস্তৃতির সঙ্গে সঙ্গে তাহার দুঃখের পরিধিও সমপরিমাণে বর্ধিত হয়। অরণ্যবাসী মানুষ ঈর্ষা জানে না, বিচারালয় জানে না, নিয়মিত কর দিতে জানে না, সমাজ কর্তৃক নিন্দিত হইতে জানে না। পৈশাচিক মানব প্রকৃতি সম্ভূত যে ভীষণ শাসনযন্ত্র প্রত্যেকটি মানুষের মনের গোপন কথাও জানিয়া লইতে চায়, তাহা দ্বারা সে জীবাত্ম শাসিত হইতে জানে না। সে জানে না ভ্রান্ত গর্বিত মানুষ কিরূপে পশু অপেক্ষাও সহস্র গুণে পৈশাচিক স্বভাব প্রাপ্ত হয়। এইরূপে আমরা যখনই স্থূল ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে উঠতে থাকি, আমাদের সুখানুভবের উচ্চতর শক্তির উন্মেষের সহিত দুঃখ অনুভবের শক্তিও বিকশিত হয়। স্নায়ুমণ্ডল সূক্ষ্মতর হইয়াও অধিক যন্ত্রণা অনুভব করিতে সমর্থ হয়। সকল সমাজে অহরহ দেখা যাইতেছে মূর্খ সাধারণ মানুষ
তিরস্কৃত হইলে বেশি দুঃখ অনুভব করে না, কিন্তু প্রহারের আতিশয্য হইলে ক্লিষ্ট হইয়া থাকে। শিক্ষিত ভদ্রলোক কিন্তু একটি কথার তিরস্কারও সহ্য করতে পারে না। তাহার স্নায়ুমণ্ডল এত সূক্ষ্ম হইয়াছে, তাহার সুখানুভূতি সহজ হইয়াছে বলিয়া তাহার দুঃখও বাড়িয়াছে। দার্শনিক পণ্ডিতগণের ক্রমবিকাশবাদীদের মতটি ইহা দ্বারা বিশেষ প্রমাণিত হয় না। আমাদের সুখী হইবার শক্তি যতই বৃদ্ধি পায়, যন্ত্রণাভোগের শক্তিও সেই পরিমাণে বর্ধিত হইয়া থাকে। কখনো কখনো আমার মনে হয়, আমাদের সুখী হইবার শক্তি যদি সমযুক্তান্তর শ্রেণীর নিয়মে অগ্রসর হয়, তবে অপরপক্ষে অসুখী হইবার শক্তি সমগুণিতান্তর শ্রেণীর নিয়মে বর্ধিত হইবে। অরণ্যবাসী মানুষ সমাজ সম্বন্ধে বেশি অভিজ্ঞ নহে, কিন্তু উন্নতিশীল আমরা জানি, যতই আমরা উন্নত হইব ততই আমাদের সুখ দুঃখের অনুভব শক্তি তীব্র হইবে। ইহাই মায়া। অতএব আমরা দেখিতেছি, মায়া সংসার রহস্যের ব্যাখ্যার নিমিত্ত একটি মতবাদ নহে। সংসারের ঘটনা যেভাবে চলিতেছে, মায়া তাহারই বর্ণনা মাত্র। অর্থাৎ ইহাই বলা যায় যে বিরুদ্ধভাবই আমাদের অস্তিত্বের ভিত্তি। সর্বত্র এই ভয়ানক বিরোধের মধ্য দিয়া আমরা চলিতেছি। যেখানে মঙ্গল সেখানেই অমঙ্গল, যেখানে অমঙ্গল সেখানেই মঙ্গল, যেখানে জীবন সেইখানেই ছায়ার মতো মৃত্যু তার অনুসরণ করিতেছে। যে হাসিতেছে তাকে কাঁদিতে হইবে, যে কাঁদিতেছে সে হাসিবে। এই অবস্থার প্রতিকারও সম্ভব নয়। আমরা অবশ্য এমন স্থান কল্পনা করতে পারি যেখানে কেবলই মঙ্গল থাকবে, অমঙ্গল থাকবে না, যেখানে আমরা কেবল হাসিব, কাঁদিব না। কিন্তু যখন এই সকল কারণ সমভাবে সর্বত্র বিদ্যমান, তখন এরূপ সংগঠন স্বতই অসম্ভব। যেখানে আমাদিওকে হাসাইবার শক্তি আছে, কাঁদাইবার শক্তিও সেখানে প্রচ্ছন্ন রইয়াছে। যেখানে সুখ উৎপাদক শক্তি বর্তমান, দুঃখজনক শক্তিও সেখানে লক্ষ্যায়িত।